ভাইজান, এটা হলো বগুড়া জেলার অন্তর্গত সারাকান্দি থানার মধ্যে চন্দনবাইশা ইউনিয়ন। এই রাস্তাটা আগে যে চন্দনবাইশা ঘাট ছিল, সেই ঘাটে এই রাস্তাটা চলে গেছে। তো আমি অনেক আগে, প্রায় 35-40 বছর আগে, এটা বাদ যুগে সারাকান্দি হয়ে চন্দনবাইশা আইছিলাম। তখন এখানে ঘাট ছিল এবং কলেজ ছিল, অফিস আদালত ছিল এবং হাট বাজার ছিল। তো ওগুলো এখন কালক্রমে এগুলো নেই, এইগুলো নষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ওই অফিস আদালত কলেজগুলো এদিকে চলে আসছে, পশ্চিম দিকে বাজারের মধ্যে, কুতুবদিয়া বাজার এদিকে চলে আসছে। এখানেও সেই কলেজটা আছে। আর এই যে দেখেন কত সুন্দর গ্রাম। এই যে রাস্তা গেছে, একটা পাড়ার মধ্যে ঢুকছে, একটা মুরব্বী বসে আছে, একটা ভ্যান দেখতেছে। এটা ওটা রাস্তা চলে গেছে দক্ষিণ দিকে। আমি কিন্তু পূর্ব দিকে যাচ্ছি। ওই যে একটা মহিলা দেখেন ছাগল টান দিছে। আর কত সুন্দর রাস্তা। এগুলো আগে কিন্তু বিএনপির আমলে এগুলো ছিল না, বা অন্য কোনো সরকার এই রাস্তাঘাটগুলো করেনি। এটা হাসিনা করছে। এবং এই রাস্তাঘাট করার জন্য হাজার হাজার লোক ভ্যান, রিক্সা, অটো গাড়ি চালায় জীবিকা অর্জন করতেছে। এগুলোকে একেবারে অনুন্নত জায়গা ছিল, কখনো এখানে ব্যবসা বাণিজ্য বা লেখাপড়া করা, স্কুল কলেজে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। ওই যে দেখেন সারাকান্দি নদী, পাশে নদী যমুনা। এই দেখেন বালু জমায় রাখছে, এখান থেকে বিক্রি করতেছে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে ঘাটে। আমি অবশ্য ঘাটের দিকে যাচ্ছি, কিন্তু বুঝতে পারবো কি না জানি না, হাঁটে যাচ্ছি। আমি একটা কাজে আসছিলাম বাজারে, তো একটা ডাক্তারের কাছে আসছিলাম, গ্রাম্য ডাক্তার। তো উনি বাড়িতে চলে গেছে লাঞ্চ করার জন্য, তো ফোন দিয়েছিলাম উনি আসবে। তো ওই সুযোগে আমি একটু ভাবলাম যে প্রাকৃতিক কী দৃশ্য, মহান সৃষ্টিকতার রহস্য একটু দেখার জন্য, উপভোগ করার জন্য, আপনাদের দেখার জন্য আমি এদিকে আসলাম। এই দেখেন পল্লী বিদ্যুৎ চলে গেছে ঘাট পর্যন্ত। এই যে পাশেও বাড়ি দেখেন, কত সুন্দর গাছ। উফ, কি সুন্দর, আল্লাহর কি মহিমা দেখেন। ওই যে 3টা বাচ্চা আসতেছে, একটা বড় হাত ধরে, পিছনে একটা মহিলা। আর এই যে পানির ঢেউ দেখেন, কত সুন্দর ঢেউ, ঢেউ খেলতেছে। এই যে ভ্যান আসতেছে একটা লোক। আমি ওনাকে একটু জিজ্ঞাসা করবো, ভাইজান আপনি কোথা থেকে আসতেছেন? ভাই একটু এটা দাঁড়ান দেখি, একটু দাঁড়ান। আপনি কোথেকে আসতেছেন? ঘাট থেকে আসতেছেন। এই গ্রামটার নাম কি ভাই? ঘুঘুমারি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা হলো ঘুঘুমারি গ্রাম। এটা চলে আসছে মধ্যে মধ্যে, আগে ভিতরে আরও 5-7 মিনিট ভিতরে ছিল, সেটা চলে আসছে। তো আপনারা দেখেন, এই যে কিন্তু পার, যমুনা নদীর কিন্তু পার, ওই যে বাঁধ বলা হয় যেটা। হ্যাঁ, এই যে বাঁধ দেখেন, পুরাটা বাঁধ। এই যে এই যে বাঁধ। এই নেট দেখতেছেন, এটাতে মাছ চাষ করার জন্য নেট দিয়ে রাখছে। এই দেখেন কত সুন্দর সারি সারি গাছ। ওই যে মাঠ একটা, এটা মুরব্বী আসতেছে, জিজ্ঞাসা করি। মুরব্বী, আপনার নাম কি? নয় ভাই। আপনি কি এই গ্রামে থাকেন? কি নাম এই গ্রামের? এই গ্রামের নাম কি? আচ্ছা, এরপরে কি যমুনা নদী না? আচ্ছা, এই গ্রামটা কি সেই কাল তো এখানেই ছিল না ভিতরে ছিল, এখানে চলে আসছে? আচ্ছা আচ্ছা, তাই না? তো আপনাদের কোনো ক্ষতি হয় না বর্ষা এলে?
এটাও বাজার, এটা বাজার, এটা কি বাজার? না, বাজার বাজার তো এই পাড়া ওই ঘুঘুমারা একটু পুরোটা ঘুঘুমারা ধরে নাকি? ও, এই পুকুরে কি মাছ ছেড়ে দিছে? ওগুলো মাছ আমি মাছে পোনা বহু পোনা আসছে এসে এমনি মাসে জেলেরা মাছ মারে আবার সব আপনি কই যাচ্ছেন? বাজার মধ্যে যাচ্ছে বাজারে যাচ্ছেন কি কাজে? কি কাজে যাচ্ছেন? ও কারণ দিল ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে বিরক্ত করলাম, আমার বাড়ি ধন্যবাদ। আমার বাড়ি বগুড়া টাউনে। আচ্ছা, এই আপা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, সামনেটা আপনার বাড়ি? কি করেন আপনি? আপনার স্বামী কি করে? আচ্ছা আচ্ছা, কোথায় গাড়ি লেগেছে? সিএনজি না অটো? আপনার বাসা কোনটা? ওইটা না, এর কি বাচ্চা কার? দুটাই? মামা তো মনে হয় না। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ? বলবা যে ক্লাস 5 পড়ি, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো। এই দেখেন এখানে মাছ ধরতেছে, কি সুন্দর মাছ ধরতেছে হাত দিয়ে। এই যে একটা পম্পে যাচ্ছে। দেখেন দুইজন লোক পাট পচাচ্ছে, পানির মধ্যে ডুবে রাখবে, 15-20 দিন পর তুললে পচে যাবে এবং জোরে ভেঙে অর্ধেকটা ভেঙে এবং ঝাঁকি দিলে পাট বেরিয়ে আসবে এবং শিনটি আলাদা হবে। শিনটি বলে বা পাটকাঠি বলে।